পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশকে আরও $200 মিলিয়ন সহায়তা চুক্তি করেছে সফররত মার্কিন প্রতিনিধি দল। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয়েছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের। ইমরুল কায়েসকে সাথে নিয়ে ফরুক বাবুর রিপোর্ট। সফরের দ্বিতীয় দিনে ঢাকায় ব্যস্ততম সময় পার করছেন মার্কিন প্রতিনিধি দল। সফরের অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয়। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়। এছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয় প্রতিনিধি দলটির। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও। এ সময় মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের চুক্তি সই হয়। চুক্তি অনুসারে বাংলাদেশের সুশাসন, কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র $200 বিলিয়ন সহায়তা করবে। এরপরই অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে বলেও জানান তিনি। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দলের সদস্য অঞ্জলি কর যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে কথা বলেন। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেয় মার্কিন প্রতিনিধি দল। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।